জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ ও তৎকালীন ফ্যাসিস্ট সরকার সমর্থকদের গুলি ও হামলায় আহতদের বেশিরভাগই স্বাভাবিক জীবনে ফিরলেও এখনও আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে বিদেশেও পাঠানো হয়েছে। আহতরা দ্রুত সুস্থ হয়ে ফিরবেন স্বজনদের কাছে, হবেন আত্মনির্ভরশীল, এমন প্রত্যাশা সবার। সাভার থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। এখনো নাড়াইতে পারি না, এখনো শরীরে বুলেট আছে। এখানে তো বুলেটের চিকিৎসা হয় না, তাই চাই যেন এখানে না হলে আমাকে অন্য কোনো জায়গায় কিংবা বাহিরে নিয়ে যাওয়া হোক। ছাত্র জনতার আন্দোলনে 16 বছরের রোমান ঢালি রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। সেই থেকে শরীরে 8টি গুলি নিয়ে চিকিৎসা নিচ্ছেন সাভারের সিআরপিতে। হারিয়েছেন হাঁটাচলা করার ক্ষমতা। স্বজনদের প্রত্যাশা উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। শরীরে বুলেট আছে এখনো 8টা, একটা হলো রিয়েল, যেটা আপনার বাংলাদেশে সম্ভব না। এই চিকিৎসা অনেক হসপিটালে গেছি, রিপোর্ট দেখানোর পরে এটা হবে না, তাই জন্য আমরা উন্নত মানের চিকিৎসার জন্য বাহিরে যাব। শুধু রোমান ঢালি নয়, তার মতো লিওন, মহিবুল্লাহ, রায়ান সহ আরও 42 জন শিক্ষার্থী স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন সাভারের সিআরপিতে। তারা কি কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এমন দুশ্চিন্তার ভাঁজ এখন তাদের চোখে মুখে। আগে কথা বলতে পারতাম না, এখন এখানে এসে স্পিচ থেরাপি দেওয়ার পর অনেক কথা বলতে পারছি। আমাকে হাঁটানোর জন্য যে একটা শক্তি লাগবে পায়ের, সেটা আমি পাচ্ছি না। আগে হয়তো বা শুধু লম্বা করে রাখতে হতো, এখন ভাঁজ করতে পারছি, হুইল চেয়ারে এখন কমফোর্টেবলি বসতে পারতেছি। এইখানে গুলি লাগার কারণে আমার প্রচন্ড জ্বালা থাকে, মাঝে মাঝে জ্বালা হয়, মনে হয় কি যে পাও কেটে ফেলাই দিই। যদি আমার ট্রিটমেন্ট বাংলাদেশে না হয় তাহলে সরকার জন্য আমাকে বিদেশের একটা ব্যবস্থা করে দেয়। চিকিৎসকরা বলছেন, গুলিবিদ্ধ এইসব রোগীদের স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে দীর্ঘ সময়। যাদের স্পাইনাল কর্ডের মেজর ইনজুরি, তাদের ক্ষেত্রে পুরোপুরি সেরে ওঠাটা অনেকটাই কঠিন হবে। তবে তাদের ডেইলি লাইফটা তারা যাতে সুন্দরভাবে লিড করতে পারে, সেক্ষেত্রে থেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সিআরপি সে সুবিধা দিয়ে যাচ্ছে এখানে। আহত রোগীদের সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। পাশাপাশি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকেও সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এখানে বর্তমান 42 জন রোগী ভর্তি আছেন এবং সরকার কর্তৃক জুলাই ফাউন্ডেশন কর্তৃক যে টাকাটা দেওয়া হয়েছে যারা সবাই পেয়েছেন, আর 3 জন আমার যে পেশেন্ট 3 জন, ওই 3 জন বিকাশ প্রসেসিং আছেন। গুরুতর এসব আহতরা খুব শীঘ্রই ফিরবেন তাদের স্বাভাবিক জীবনে, সমৃদ্ধ হবে তাদের উজ্জ্বল আগামী, এমন প্রত্যাশা সবার। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।